এই যে আপনি মানে প্রতিদিন কষছেন রঙিন কমলার বনবাসে আমার নায়িকা বানাবেন। কন্দি ঘটনাটা কি? আমি নায়িকা হচ্ছি না না, আমি মাইন্ড করবো না নেই বলতে পারেন। হ্যাঁ, এত হুটোপাটি করলে চলবে? তা ছেলের হাতের মোয়া তো নয় যে চাইলেন আর দিয়ে দিলুম। এটা আমি যখন মুখ দিয়ে বলেছি এটা হবে, নিশ্চয়ই হবে। তো তার জন্য তো একটু কাঠখড় পোয়াতে হবে না? বুঝতে তো হবে জিনিসটা। আমি কথাটা বলেছি কোন দিক দিয়ে, কোথা দিয়ে বলেছি আমি কথাটা একটু বলুন তো। মুখ দিয়ে বলেছি তো ওটা সত্যি, ওটা নষ্ট হবে না। তো এমনি কমলার বনবাসটা জানেন তো, আপনি পড়েছেন তো? না পড়িনি। ও সে কি আপনি পড়েননি? আপনি জানেন না? না। তাহলে কি করে হবে? এই যে গুনাই বিবি, সাতবাই চম্পা, তারপরে আপনার ওই গাজীকালু চম্পাবতী, এগুলো জানতে হবে তো। বাংলা কালচারটা যদি আপনি না জানেন, এখন আপনাকে যদি নিয়ে আমি ডাইরেক্টরের সামনে দাঁড় করাই, তাহলে শূন্য একটা কলসি ঠন ঠন করে বাচ্চা ভালো লাগবে বলুন? ওর ঘোড়ার মধ্যে জল থাকতে হবে তো কিছু। এমনি হয়? এই বাদ দিন, আমি গল্পটা আপনাকে শোনাচ্ছি। আমির সওদাগর বাণিজ্য করে বেড়ায়, কমলা সুন্দরীকে বিয়ে করেছে, বিয়ে করেই আবার বাণিজ্যে চলে গেছে। কমলা সুন্দরী একা সতী সাবিত্রী পড়ে আছে। গভীর রাত্রে আমির সওদাগর আবার ফিরে এসছে 7 সমুদ্র 13 নদীর পাড়ি দিয়ে হংসের পিঠে চড়ে। বুঝুন, ঘরের মধ্যে ঢুকেছে। সতী সাবিত্রী অনাঘ্রাতা রমণী কমলা সুন্দরী শুয়ে আছে খাটের উপরে সোনার পালঙ্ক। আর কিন্তু কেউ জানে না, শুধু জানে কমলা সুন্দরী আর জানে আমির সওদাগর। তারপরে ওই হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ যেটা হয় না, ওই যে শারীরিক একটা রিলেশন হয়ে গেল, সেটা চলে গেল আমির সওদাগর। কেউ কিন্তু জানে না। বুঝতে পেরেছেন তো বিষয়টা? আর কেউ কিন্তু জানে না, শুধু কমলা সুন্দরী জানে আর আমির সওদাগর জানে। সকালবেলা এসে হাজি শাশুড়ি, লম্বা চওড়া দৈত্যের মতো দেখতে, এসেই দেখে যে কমলা সুন্দরী চুল এলোমেলো হয়ে আছে, পোশাক এলোমেলো হয়ে আছে। সব দেখে উনি তো সন্দেহ করে বসলেন, গালাগালি শুরু করে দিলেন। বলে হ্যাঁ ও কাংশ বিনিন্দিতা স্বামীঙ্গ প্রদাহিনী কণ্ঠশালিনী মজ্জার স্বভাব, এসব বলে গালাগালি করছেন। দিন যাচ্ছে, 1 দিন 2 দিন 3 দিন, তারপর যেটা হওয়ার সেটা হয়ে গেল। সন্তান তো এসে গেছে, কি করবে? কমলাকে জল্লাদের হাতে তুলে দিল শাশুড়ি। জল্লাদের খুব মায়া লাগলো, জানেন, অত বড় অমন জল্লাদ, কিন্তু তার খুব মায়া লাগলো। বললো যা যা, পালিয়ে যা, পালিয়ে গিয়ে বাঁচ, দরকার নেই, খুঁটে খুঁটে খা, গুড়ে খা। কমলা বনে ঘুরে বেড়াচ্ছে, কমলা তার মনের দুঃখের কথা বলছে। কমলা মানুষকে বোঝাতে পারছে না, কমলা নদীকে বোঝাচ্ছে। কমলার কান্না পৌঁছে যাচ্ছে আকাশে, কমলার কান্না পৌঁছে যাচ্ছে গাছে, গাছকে জড়িয়ে ধরে গান গাইছে। ভুইল না, ভুইল না রে বন্ধু, হা বন্ধু, ভুইল না আমার দিকে খেয়াল করতে হবে, চোখের পাতাটা এমন করে কাঁপবে তো যখন বন্ধু বলে না। ভুইল না, হা ভুইল না রে বন্ধু, ভুইল না আমার। গাছের উপর মাথা রাখছে, মাথা কুটছে, এরকম করে মাথা কুটছে। এই গোটা জিনিসটা আপনার ভেতর তো আসতে হবে। এটা কি এমনি হবে? এই যে অভিনয়ের ব্যাপারটা, এই যে রিহার্সালটা তো প্রত্যেকদিন চেষ্টা করতে হবে। এমনি তো হবে না। সাবানা কবডি এমনি হয়ে যায়নি তো, অনেক কাঠখড় পোড়াতে হয়েছে, শিখতে হয়েছে। বুঝেছেন ব্যাপারটা? বুঝতে পেরেছি তো আপনাকে।